আছি পুরীর ভারত সেবাশ্রম সংঘে। গজা কত করে? 150 টাকা কিলো। আর এটা 140 টাকা। गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परं ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु। আমরা ঘর পেয়ে গেছি, এখন ঘরের দিকে যাচ্ছি। নাম কি ভাই? অনিল। মন্দির, দুটো মন্দির পাশাপাশি আছে। এইদিকে একটা মন্দির আছে আমার বাড়িকে, আর আমার ডান দিকে এই দুটো মন্দির আছে। থাকা এবং খাওয়ার যথেষ্ট ভালো বন্দোবস্ত ভারত সেবাশ্রম সংঘে। যারা আসেননি তারা একবার এসে এক্সপিরিয়েন্স করতে পারে। যথেষ্ট ভালো এখানকার ব্যবস্থা। এটা सद्गमया तामसुमं ज्योतिर्गमया मृत्योर्मा अमृतां गमया। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি পুরীর ভারত সেবাশ্রম সংঘে। আমরা সকাল 7:30টায় হাওড়া পুরী এক্সপ্রেসে এসে এখানে পৌঁছেছি। পৌঁছানোর পরে ওখান থেকে স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। এটা একদম স্বর্গদ্বারের পাশেই প্রাইম লোকেশন। এত ভালো লোকেশনে, এত সুন্দর পরিবেশে ধর্মশালায় থাকা, আশ্রমে থাকা। যেহেতু পুরী শ্রী জগন্নাথ ধামের জায়গা, একটা ধর্মস্থান, তাই ধর্মস্থানে এসে এরকম জায়গায় থাকার একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা মাহাত্ম্য আছে। এবং এখানকার পরিবেশ যথেষ্ট শান্ত এবং স্নিগ্ধ। এখানে সেই হোটেলে ক্যাচক্যাচানি, চিৎকার চেঁচামেচি, হোটেলে তো কেউ কাউকে কিছু বলতে পারে না, এখানে যে যার মতো থাকে। এখানে তো সেই অসুবিধাটা নেই, সেই অসুবিধাটা ফেস করার ব্যাপার নেই। যারা একটু নিরুপদ্রব পরিবেশে থাকতে পছন্দ করেন
তারা অবশ্যই ভারত সেবাশ্রম সংঘকে প্রেফারেন্স দিতে পারেন পুরীতে এলে। খরচটাও তো কম, সেটাও একটা ফ্যাক্টর। সমুদ্রের একদম পাশেই আছে এটা। এবং আমি চেষ্টা করব যদি সম্ভব হয় একটা রুম ট্যুর করানোর, এখানে যে দোতলা তিনতলায় যে রুমগুলো আছে এইসব জায়গায়, এইদিকে আছে, প্লাস এই দিকটায় আছে, এই সাইডে আছে, প্লাস পেছনে আরও অনেক আছে। তো আমি চেষ্টা করব অন্য একটা সময় এটা কভার করার। তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি সুন্দর ড্রেস পোশাক পরে। আমরা এখন যাচ্ছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে, সুন্দর ড্রেস পোশাক পরে, অবশ্যই সুন্দর ড্রেস। আমরা এখন যাচ্ছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা একটা টোটো ঠিক করেছি এই ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে। শ্রদ্ধা, কেমন লাগছে? তোমার সুবিধা মতো শর্টকাটে এসে দাঁড় করে দিলে গো। ঠাকুরের জায়গায় এসছি। হাই ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের মন্দিরের সামনেই আছি আমি। এই যে দেখতে পাচ্ছেন পেছনে জগন্নাথ ধাম মন্দির। আমরা যাব দক্ষিণ দুয়ারে। দক্ষিণ দুয়ারের ওখানে আমাদের পুরোহিত আছেন, দামোদর পুরোহিত, তার সাথে আমাদের কথা বলা আছে। আমরা পৌঁছে গেছি শ্রী জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের সামনেই আছি আমি। এই দিকটা হচ্ছে ডান দিকটা, আমার বাঁ দিকটা হচ্ছে সিংহদুয়ার বা মেন এন্ট্রান্স যেটাকে বলা হয়, মন্দিরের মুখোমুখি দরজা সিংহদুয়ার। এখন যাচ্ছি আমরা মন্দিরের কাছে। মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না। মাস্কের প্যাকেটটা খুলে দাও তো। ভালো হচ্ছে না? এই যে দেখতে পাচ্ছেন এখানে যেদিকে ঘোড়ার দ্বার আছে, অশ্বর দ্বার, অশ্বর দ্বারের দিকে আমরা আসছি। একদমই ফাঁকা মন্দির চত্বর। জগন্নাথের মন্দির চত্বর এত ফাঁকা দেখতে পাওয়া যায় না জেনারেলি। সকাল 9টা থেকে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট তথা আমরা এসে গেছি এখন অশ্বদ্বারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অশ্বদ্বারের এখানে পুলিশ পাহারা রয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকে যেতে না পারে। বাইরে থেকে দাঁড়িয়ে সবাই পুজো, প্রণাম, পুষ্পাঞ্জলি যা দেওয়ার দিচ্ছে।
দরজা, পশ্চিম দরজা, পশ্চিম দরজা, উত্তর দরজা। আচ্ছা, সিংহ দরজাটা হলো জগন্নাথ মহাপ্রভুর পূর্বদ্বার। আচ্ছা পূর্বদ্বার মানে মহাপ্রভু জগন্নাথ এই দরজা দিয়ে গাড়ির রথের সমেত রথের ওপরে যায়। আচ্ছা ঠিক আছে, পূর্ব দরজাটাকে পূর্ণ দরজা বা সিংহদ্বার যেটা। সিংহ দরজা, হ্যাঁ ধর্ম দরজা বলা যায়। আচ্ছা ঠিক আছে, সিংহ দরজা। হ্যাঁ আর এক্ষুনি তো মন্দিরটা এক্ষুনি কোভিড জন্য মন্দির বন্ধ আছে, হ্যাঁ কিন্তু আপনাকে এক জায়গাতে দর্শন করার সিংহ দরজার কাছে দর্শন করিবে, পুষ্পাঞ্জলি দিতে হবে। আর পুষ্পাঞ্জলি আজকে প্রসাদ আজকে তো একাদশীটা ভালো দিন আছে, একাদশী আছে, হ্যাঁ প্রসাদ খাবে হ্যাঁ মুখ আজকে পাঠা হবে একাদশী। কারণ একাদশী দিন এখানে মহাপ্রসাদ তো মহাপ্রভুর ভোগটা কেবল ভারতবর্ষের ভিতরে যে কোনো মন্দিরে আপনি যান প্রসাদ পাওয়া যায়, কিন্তু জগন্নাথ মহাপ্রভুর ভোগটাকে মহাপ্রসাদ কৈবল্য বলা যায়। ওই মহাপ্রসাদ মা যে একাদশী ব্রত করে, একাদশী ব্রত করে একাদশী দিন সাধারণত চাল স্পর্শ করা যায়, হ্যাঁ 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 শোষ লাগে, কিন্তু একাদশী ব্রত করিবার লোক একাদশী দিন মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করে। কারণ মহাপ্রসাদ এমন একটা জিনিস, হ্যাঁ জাতি ধর্ম বর্ণ যে কোনো সময়ে মহাপ্রসাদ আপনি যেতে পারেন। আর এই জন্য একাদশী মহাপ্রসাদকে নিন্দা করিবার জন্য মহাপ্রভু একাদশী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে আমাদের দামোদর পান্ডা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন মন্দিরের 4টি দরজার মাহাত্ম্য। সম্মুখে একাদশীর একটা ছোট এবং শুধু মন্দির। তাই নয়, দেখেছি এর আগে। সিংহদুয়ারে যাওয়ার পথে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে তিনি বন্ধু মহান্তিকে সোনার থালায় করে প্রভু জগন্নাথ দেব নিজের হাতে প্রসাদ খেতে দিয়েছিলেন, যাতে তার প্রাণ রক্ষা পায়। মহাপ্রভু এইরকমই আরো অনেক অনেক না শোনা কথা ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। ও যাজপুরতে থাকে, মহাপ্রভু দর্শন করতে এসেছিলেন। আর গরিব মানুষ তো না খেয়ে শেষ অনেক দিন ছিল। মহাপ্রভু জানলে যে লোকটা মারা যাবে না খেয়ে, এই জন্য মহাপ্রভু সোনার থালার ওনার হাতে ভোগ দিয়েছিলেন। ঠিক আছে, খুব প্রসিদ্ধ জায়গা বন্ধু মাহান্তি, ভক্ত বন্ধু মাহান্তি, ওনার নামে এই জায়গাটার নাম বন্ধু মাহান্তি আশ্রম। বন্ধু হাত বন্ধু মাহান্তি আশ্রম। পূর্ব দরজা হ্যাঁ। এবং দক্ষিণ দরজায় হ্যালো। ঘোড়া আছে। আর দুটো দরজায় কি কি আছে? আরেকটা হাতি আছে, একটা আরেকটা কুম্ভ আছে, কুম্ভ। না না, পশ্চিম দরজাটা হলো মহাপ্রভুর কাম দরজা। ওই দরজাটা দুটো বাঘ হয়, বাঘ হয়। বাঘ আছে, বাঘ, টাইগার। উত্তর দরজাটা না ভক্ত বা নির্মাণ দরজা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া। হাতি আছে। এবারে চারি দরজাটা 4 রকম ভক্ত আছে। এই দরজাটা দুটো ঘোড়া আছে। উত্তরদ্বার, যেটাকে ধর্মদ্বার বলা যায়, যেখানে আপনি মহাপ্রভুকে দর্শন করা হবে আপনাকে, ওই দরজাতে দুটো সিংহ আছে, সিংহ দরজা। এবার পশ্চিম দরজা দুটো বাঘ আছে, ঠিক আছে, এটাকে কাম দরজা বলে। এবার উত্তর দরজাতে দুটো হাতি আছে, আর ওটাকে নির্মাণ দরজা বা মুখটা নেই, মুখ দরজা। ঠিক আছে, কর্ম ধর্ম কাম মুখ, জাতিটার নাম ধর্ম, ধর্ম, কাম, মোক্ষ। ধর্ম দরজা, দরজা, বন্ধু ধর্মদ্বার, কাম কাম দরজা আর নির্মাণ দরজা বা মুক্ত। দেখুন, ধর্ম দরজা ঘোড়া আছে, দুটো ঘোড়া আছে। ঘোড়া দুটো কালো।
বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একদম শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বার, মানে পূর্ব দ্বার বা মানে আসল মূল যে দ্বার, সেই দুয়ারের সামনে। যেহেতু কোভিডের কারণে 2022 সালে এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ আছে, তাই বাইরেই দাঁড়াতে হচ্ছে। বাইরে থেকে আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে ছবি তুলে নিয়ে যেতে পারেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আমাদের দামোদর প্রভু আছেন, তার মাধ্যমে আমরা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করছি এবং প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করছি। সে সবই হবে, শুধু দর্শনটা হবে না। তো দর্শন মন্দিরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার ঘরে বসে এই মন্দিরটা দেখে নিন। শ্রী জগন্নাথ দেবের মন্দির, শ্রী জগন্নাথ ধাম, পুরী। ধন্যবাদ। জগন্নাথ মন্দিরের পূর্ব দ্বারের জাস্ট পেছনেই যে মঠটি দেখতে পাচ্ছেন এইদিকে আমার বাড়িতে, এটা হচ্ছে রামানুজ মঠ। এটা অ্যাকচুয়ালি এটা অনেক বড় মঠ ছিল এবং এদিকে অনেকটা জায়গা ছিল, কিন্তু এটা ভেঙে ফেলে ছোট করে দেওয়া হয়েছে। এটা একদম জাস্ট শ্রী জগন্নাথ দেবের মন্দিরের একদম অপোজিটে, জাস্ট রাস্তার উল্টো দিকেই এখানে রামানুজ মঠ আছে। এটা অনেকে জানেন না, হয়তো খেয়াল করেননি। সেটা আপনাদের, আমার দর্শকদের জন্য রইল। গজা কত করে? 100 টাকা কিলো। আর এটা 140 টাকা। এটা ময়না থাকে। হ্যাঁ, ময়না থাকে, এক মাস থাকে। থাকবে। গজা কত করে? হ্যাঁ, কোনটা? এইটা এইদিকে কত করে? এটা 140
170 200 আমরা আগের বারে ওখানে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহাপ্রভুর আমি প্রথম সেবক। মহাপ্রভুর পুজো পাঠ করে, শ্রী জগন্নাথ মহাপ্রভুর সেবা করে। আর মহাপ্রভু দর্শন করতে আসিলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিবে। জগন্নাথ মহাপ্রভুর প্রথমে মহাপ্রভুর মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হবার পরে মহাপ্রভুর বেশ পাল্টা হয়। মহাপ্রভুর বেশ পাল্টা হবার প্রথমে জগন্নাথ মহাপ্রভুকে আরতি করা হয়, ওটাকে মঙ্গল আরতি বলা যায়। মঙ্গল আরতি পরে মহাপ্রভুর বেশ পাল্টা হয়, আবার স্নান পুজো হয়। স্নান পুজো হবার পরে মহাপ্রভুকে প্রথম নৈবেদ্য বল্লভ ভোগ অর্পণ হয়। বল্লভ ভোগ পরে মহাপ্রভুকে কর্মাবাই খেচড়ি অর্পণ হয়। কর্মাবাই খেচড়ি পরে মহাপ্রভুকে ছত্রভোগ অর্পণ হয়। ছত্রভোগ অর্পণ পরে মহাপ্রভুকে মধ্যাহ্ন ধূপ পুজো অর্পণ হয়। মধ্যাহ্ন ধূপ পরে মহাপ্রভুকে সন্ধ্যারতি হয়। সন্ধ্যারতি পরে মহাপ্রভুর সন্ধ্যা ধূপ পুজো হয়। সন্ধ্যা ধূপ পরে পুজোর পরে মহাপ্রভু চন্দন লাগি হয়। চন্দন লাগি মহাপ্রভুর সব থেকে ভালো প্রোগ্রাম। চন্দন লাগি সময়ে চিন্তামণি মহাপ্রভু, এটা দেব দর্শন বলা যায়। এখানে এই চন্দন লাগি সময়ের প্রত্যেক দেবাদেবী মহাপ্রভু দর্শন করতে আসে। প্রত্যেক দেবাদেবী মহাপ্রভুকে দেখতে আসে, দর্শন করতে আসে। এই দর্শন খুব অদ্ভুত, খুব সুন্দর দর্শন হয়। মহাপ্রভু চন্দন লাগি পরে মহাপ্রভুটা বেশ হয় বড় সিংহার বেশ। এই বেশের মহাপ্রভু উভয় নারী আর পুরুষের বেশ হয়। বড় সিংহার বেশ পর সুন্দর ফুলের সাজা হয়। এই বেশ পরে মহাপ্রভু বড় সিংহার ভোগ সমর্পণ হয়। বড় সিংহার ভোগ সমর্পণ হবার পরে মহাপ্রভুকে বিশ্রাম দেওয়া হয়। বিশ্রাম সময়ে নিদ্রা দেবীকে আগমন হয়। নিদ্রা দেবী এসে আরতি হয়। তারপরে মহাপ্রভু বিশ্রাম নেয়। এই বিশ্রাম পরে মহাপ্রভু সকালবেলা জাগ্রত হয়। ওই অবস্থায় মহাপ্রভুকে মঙ্গল আরতি হয়। এটা দৈনন্দিন পুজোর ব্যবস্থা। প্রতিদিন মহাপ্রভুকে নানা রকম 56 কৌটির ভোগ অর্পণ হয়। নানা রকম ভোগ অর্পণ হয়। মহাপ্রভু ভোগ, এই কারণে এই ধামটাকে ভোগের ধাম বলা যায়। মহাধাম ভিতরে, এই 4 মহাধাম ভিতরে জগন্নাথ মহাপ্রভুর এই ধামকে সব থেকে বড় মহাধাম বলা যায়। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণের এটা ভোজন ক্ষেত্র বলা যায়। তেমন এখানে মহাপ্রভু ভোজন করে। আর যে মহাপ্রসাদটা হয়, সে মহাপ্রসাদটা মহালক্ষ্মী নিজে হাতে রান্না করে। এই জন্য ভারতবর্ষ ভিতরে যে কোনো মন্দিরে আপনি যান, সবখানে প্রসাদ পাবে, কিন্তু জগন্নাথ মহাপ্রভুর ভোগটাকে মহাপ্রসাদ কৈবল্য বলা যায়। এই ভোগটা মহালক্ষ্মী নিজে হাতে রান্না করে। এই জন্য এই ভোগটা মহাপ্রসাদ হয়। এই ভোগ খুব সুন্দর। আর এই মহাপ্রসাদটাকে প্রথমে বিমলা মাকে সমর্পণ করা যায়। এই জন্য এই যে ভোগটাকে মহাপ্রসাদ কৈবল্য বলা যায়। জাতি, ধর্ম, বর্ণ সবাই একসঙ্গে বসি মহাপ্রসাদ সেবা করিবার সুযোগ পায়। সব জাতির লোক, সব বর্ণর লোক, সব ধর্মর লোক একসঙ্গে বসি প্রসাদ সেবা করে। এই মহাপ্রসাদ প্রত্যেক দেবাদেবীকে অর্পণ করা যায়। কারণ মহাপ্রভুর মহাপ্রসাদ খাবার সেবা করিবার জন্য প্রত্যেক দেবাদেবী আশা করি বসে। তেণু এই মহাপ্রসাদ জগত বিখ্যাত। এই মহাপ্রসাদ, তেণু মহাপ্রসাদকে কোনোদিন নিন্দা হবে না।
এই জন্য একাদশী মহাপ্রসাদকে নিন্দা করিবার জন্য প্রভু একাদশীকে বেঁধে রেখেছে। প্রভু বলছে আমি বড় নাই, আমার থেকে মহাপ্রসাদ আর বড়। মহাপ্রসাদ কোনোদিন নিন্দা হবে না। তেণু মহাপ্রভুর নানা রকম নীতি বিধি বিধান ভাবে মহাপ্রভুর পুজো পাঠ হয়। তেণু এই মন্দির হল অনেক পুরন মন্দির, সব থেকে বড় মন্দির। এই হল নানা অনেক বর্ষর মন্দির। তেণু এই মন্দির ইতিহাস বলছে 1000 বছর আগের মন্দির। বাস্তবরে পুরন ইতিহাস দেখিলে ইয়া অনেক যুগের মন্দির। কারণ এখানে মহাপ্রভু রামচন্দ্র জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলেন, ভগবান কৃষ্ণ মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। তেণু মহাপ্রভু ধাম অনেক পুরন ধাম। জয় জগন্নাথ। মহাপ্রভুর পুজো পাঠ, বিশ্রাম এসব আমার হাতে থাকে। এইসব জিনিস না আপনি যেভাবে মহাপ্রভুকে পুজো দিতে চায় আপনি দিতে পারবে। আর আপনি নানা রকম প্রভু পুজো পায়, যার দ্বারা কি আপনার উপকার হয়, রিষ্ট খণ্ডন হয়, গ্রহদোষ খণ্ডন হয়, আপনার জীবনের শান্তি পাওয়া যায়। মহাপ্রভু দর্শন করলে পুষ্পাঞ্জলি অর্পণ করিবে, মহাপ্রভুকে আপনার মতন আপনি পুজো দিবে। এইসব জিনিস করে আপনি শান্তি লাভ করবে। জগন্নাথ দর্শন করলে, কথার আছে জগন্নাথকে দর্শন করলে অনেক পাপ খণ্ডন হয়, দারিদ্র দূর হয়, ধন জন গোপলক্ষ্মী চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। তেণু মহাপ্রভু বলছে আমার দর্শনই চারিধামর দর্শন। প্রভুর দর্শন করলে চারিধামর ফল প্রাপ্তি হয়। জয় জগন্নাথ। আমাকে যোগাযোগ করিবার নম্বরটা দিচ্ছি 9938497886। এই নম্বরে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। আপনি যোগাযোগ করলে আপনার দর্শন পুজো সব ব্যবস্থা আমি করাবো। আর শান্তি নিয়ে যাবে, আত্মশান্তি নিয়ে যাবে। সব থেকে বড় কথা সেলফ স্যাটিসফ্যাকশন, যেটাকে মানুষের খুব দরকার। মানুষ সেলফ স্যাটিসফ্যাকশন যে জিনিসের নাই, সেই জিনিসটা তার জন্য নিরর্থক। আত্মশান্তি নিয়ে যাবে আর মহাপ্রভু দর্শনের সুফল প্রাপ্তি হবে। আপনাকে মহাপ্রভু দর্শন করলে, আপনি পুষ্পাঞ্জলি অর্পণ করলে মহাপ্রভু কৃপা নিয়ে যাবে। এই আমার সেবা। আর আমি জানি মানব সেবাই ঈশ্বর সেবা। এই সেবারে আমি আছি। ঈশ্বর সেবার সঙ্গে মানবর সেবা সবসময় আমি করে আসছি। এইভাবে আমি সারা জীবন